হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক 2025 ক্লাস 12-এর হিস্ট্রি বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্ন মান 8-এর আমি এই ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথম বলি, উচ্চ মাধ্যমিকে প্রশ্ন মান 8-এর 5টা অ্যাটেন্ড করতে হবে। অন্ততপক্ষে প্রশ্নে বলা থাকবে ক খণ্ড থেকে 2টো আর খ খণ্ড থেকে 2টো, টোটাল 4টে, আর 2টো খণ্ডের মধ্যে থেকে যে কোনো আরেকটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। টোটাল 5টা প্রশ্ন তোমাদের মান 8-এর অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? তা প্রথম অধ্যায় থেকে আমি 2টো প্রশ্ন খুব হাইলাইট করেছি, যেমন লোককথার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 পেশাদারি অপেশাদারি ইতিহাসের এই প্রশ্নটা, ঠিক আছে? এই প্রশ্ন দুটো বিশাল ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে সাম্রাজ্যবাদ এর সম্পর্কে হবস ও লেনিনের তত্ত্ব আর সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ। এই দুটো প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট। এবার তৃতীয় অধ্যায় থেকে আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতীয় ভূমিরাজ্য ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচিত। এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বিশাল। আর ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য, এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? তৃতীয় অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায় থেকে হচ্ছে চীনের চৌঠা মে আন্দোলন সংক্ষিপ্ত বিবরণ, এটাও ইম্পর্টেন্ট। আলিগড় আন্দোলন, এটাও খুব ইম্পর্টেন্ট। আর রাজা রামমোহন রায়, এই প্রশ্নটাও বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। আর পঞ্চম অধ্যায় থেকে রাওলাট আইনের উদ্দেশ্য, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট। আর ষষ্ঠ অধ্যায় থেকে হচ্ছে ভারত ছাড় আন্দোলন, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারত ছাড় আন্দোলন। আর নেতাজি সুভাষচন্দ্র বসু আর সুয়েজ সংকট, জোট নিরপেক্ষ আন্দোলন, ঠিক আছে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট সপ্তম অধ্যায় থেকে, সুয়েজ সংকট আর জোট নিরপেক্ষ আন্দোলন। আর অষ্টম অধ্যায় থেকে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা, এই প্রশ্নটির জন্য বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এই বছরের জন্য হাইলাইট করার মতো প্রশ্ন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে আর একটা প্রশ্ন বলছে উপনিবেশীকরণ বলতে কী বোঝায়, এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট। তবে এই যে আমি যে প্রশ্নগুলো এখানে দিয়েছি, যেগুলো দেখবে এই যে হলুদ কালিতে যে হাইলাইট করা আছে, এই প্রশ্নগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? বাদবাকি যেগুলো স্টার মার্ক করা আছে বাদবাকি যে প্রশ্নগুলো যেগুলো স্টার মার্ক করা আছে সেই প্রশ্নগুলোও কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। আর যেগুলো স্টার মার্ক করা নাই, যেগুলো যে ইম্পর্টেন্ট না তা আমি বলবো না, তবে সেই প্রশ্নগুলোও যেন অবশ্যই দেখে যাবে। তবে হাইলাইট পড়া প্রশ্নগুলো পড়লেই তোমরা আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো যেন অবশ্যই তোমরা যেন একটু দেখে যাবে।